যে আমাকে বুঝবে। যেই সংসারের মধ্যে পরস্পর একজন আরেকজনকে বোঝে, যেখানে স্বামী স্ত্রীকে বোঝে, যেখানে স্ত্রী স্বামীকে বোঝে, দ্যাট মিন্স দ্য আন্ডারস্ট্যান্ডিং। তার মানে কি? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, একজন আরেকজনকে বোঝা, এটা কিন্তু বহুত কঠিন। আর যেখানে একজন আরেকজনকে বুঝতে শিখে যায় না, যেখানে একজন আরেকজনকে বোঝে, সেই ঘরের মধ্যে কোনো সমস্যাই হয় না। সেখানে কোনো সমস্যা থাকবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু এইটাই তো মুশকিল, একজন আরেকজনকে হয়তো কোথাও বুঝতে চায় না, আর নয়তো কোথাও বুঝতে পারে না। প্রেম সে বলো, এই সংসারে এমন মানুষ বহুত কম যে একজন আরেকজনকে বোঝে। আমরা কি হচ্ছে, আমরা সংসারের গাড়িকে নিয়ে চলছি। গাড়ি দুই প্রকারে চলে। কিভাবে বলে? এক স্মুথলি, একদম একদম সাইলেন্টলি, একদম ফ্রি চলছে। আর আরেক গাড়ি চলে ধিক 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 ধিক, কখনো ধাক্কা খাচ্ছে, কখনো আবার দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? জীবনের গাড়ি একদম স্মুথলি তখনই চলে যখন দুটি লাইন একদম সমানান্তর থাকে। সমানান্তর মানে একদম সমান, তার মানে একজন আরেকজনকে বুঝবে। একজন কথা বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে ও দেখেই বুঝে যাবে, বলে হ্যাঁ কি বলতে চাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চেহারা দেখেই বুঝে যাবে, বলে কি বলতে চাচ্ছে। প্রেম সে বলো, এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তাই এখানে গৌরী পার্বতী, হর পার্বতীর পুজো কেন করতে বলা হয়েছে? কেন শিব পার্বতীর পুজো করলে মনোপ্লুত, মনোবাঞ্ছিত, মনের মতন মানুষ পাওয়া। প্রেম সে বলো, তা শুধু কন্যা নয়, যদি কোনো ছেলেও গৌরী শঙ্করের পুজো করে, শিব পার্বতীর পুজো করে, তাহলে সেও কিন্তু মনোবাঞ্ছিত, মনের মতন কন্যা পায়। কোনো কন্যাও যদি গৌরী শঙ্করের পুজো করে, তাহলে সে মনের মতন ছেলে পায়। তার জন্য কোনো মেয়ের যদি বিবাহ না হচ্ছে, তখন তাকে গৌরী শঙ্করের পুজো করা উচিত, কাত্যায়নীর ব্রত করা উচিত। প্রেম সে বলো, কারা করেছিলেন কাত্যায়নীর ব্রত? হ্যাঁ, গোবিন্দকে পাওয়ার জন্য গোপীগণ করেছিলেন, তাই তো? কাত্যায়নী মহামায়ে মহায়োগিন্যধীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিম মে গুরুতে নমঃ। তাই এখানে সমস্ত সব নদিয়ার গোপীগণ, তারাও সাধারণ নয় কিন্তু। এই যে নদিয়ার কন্যাগণ, গৌর পার্ষদ প্রত্যেকেই কিন্তু চিন্ময়। যেরকম কৃষ্ণ পার্ষদ প্রত্যেকেই চিন্ময়, তদ্রূপ গৌর পার্ষদ তারাও কোনো সাধারণ নয়। মহাপুরুষের সঙ্গে যারা সঙ্গী হয়, লীলা সঙ্গী, তারাও কে সাধারণ হয় না। কেন? মহাপুরুষগণ যাকে তাকে নিজেকে স্পর্শ করতে দেয় না, যাকে তাকে ছুঁতেও দেয় না, যাকে তাকে স্পর্শ করেন না। যদি মহাপুরুষগণ কারোর সঙ্গে বসে কথা বলছেন, কাউকে যদি স্পর্শ করেছেন বা কাউকে স্পর্শ করার সৌভাগ্য দিলেন, তার মানে কি? তার সঙ্গে তার অত্যন্ত নিজতা রয়েছে, পূর্ব জন্মের নিশ্চয়ই তার সঙ্গে কোনো সুকৃত রয়েছে, বা তার উপরে তার অনেক বিশেষ কৃপা রয়েছে। প্রেম সে বলো, তা স্বয়ং ভগবান গৌর হরি যাদের সঙ্গে লীলা করছেন, তারা কি কোনো সাধারণ? গৌর লীলায়, কৃষ্ণ লীলায়, চাহে চেতন হোক চাহে জড় হোক, জড় মানে, জড় মানে কি? গাছপালা ইত্যাদি, এই পাথর, এগুলো কিন্তু জড় বস্তু। কিন্তু যে জড় বস্তুর উপরে ঠাকুর বসেছেন, যাকে স্পর্শ করেছেন, যাকে ছুঁয়েছেন, সেও সাধারণ নয়, সেও চিন্ময়। আমরা অনেক সময় ভাবতে পারি বলে এই পাথরটা তো জড়, এই পাথরের মধ্যে এমন কি আছে? কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে সেই পাথরটার মধ্যে কি আছে।
হয়তো যেই পাথরের উপরে আপনি বসে আছেন, যেই পাথরের উপরে আপনি পা রেখে দাঁড়িয়ে আছেন কোনো বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, ঘরের পাশে, সেই পাথরটা যে কে বা পাথরটা কোন রূপে সেখানে আছে আপনি সেটাও বলতে পারবেন না। কেন? বলে এক পাথর সেও ছিল যে শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শ পেয়ে উদ্ধার হয়ে গেল। উদ্ধার হয়েছে তো কে? গৌতমের স্ত্রী, গৌতম নারী অহিল্যা। তো অহিল্যা যে পাথর হয়েছিল, কেউ জানতো যে এটা কে? কবে পাথর হয়েছে? ত্রেতা যুগের সেই আরম্ভে গৌতমের স্ত্রী অহিল্যা যখন ত্রেতা আরম্ভ, তখন গিয়ে তাকে অভিশাপ দিয়েছে। ত্রেতা শেষ হতে চলল, ত্রেতার অন্তে শেষে গিয়ে রাম অবতার হয়েছে। এতদিন পর্যন্ত সেই পাথরের উপরে কত পাখি বসেছে, কত পশু বসেছে, কত মানুষ বসেছে, কে তার উপরে পা রেখেছে, কে তার গায়ের উপরে বসেছে, কত পশু পক্ষী তার উপরে বিট করেছে, তার কোনো নাম্বার আছে? তার মানে সে কত কষ্ট সহ্য করেছে, কত ঝড় তুফান, বৃষ্টি, রোদ, তাপ, শীত, কত কিছু সহ্য করেছে। তো এখানে কে কোন প্রারব্ধের ফলে যে পাথর হয়ে আছে আমরা সেটাও বলতে পারবো না। ভগবত লীলায় প্রতিটি বস্তুই কিন্তু চিন্ময়, চাহে সে পাতা হোক, লতা হোক। উদ্ধব ব্রজ গোপিকাদের কাছে কি প্রার্থনা করছেন? সেখানে কোনো সেবক হওয়ার জন্য প্রার্থনা করেননি, খুব মন দিয়ে শুনবেন। পশু হওয়ার জন্য প্রার্থনা করেনি, পাখি হওয়ার জন্য প্রার্থনা করেনি। কেন? আমাকে তো ব্রজ গোপিকাদের চরণের ধুলা চাই, ব্রজ গোপীদের চরণের ধুলো চাই, আর কিছু চাই না। তা কি বলছেন? আশা মহ চরণ রেণু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধীনা यादुस्त्यजं स्वजनमार्य पथं च हित्वा भेजुर्मुकुन्द प्रदवीं श्रुतिभिर्विमृग्या। বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধী নাম, বৃন্দাবনে কোনো ভাবে কোনো প্রকারে যদি একটু লতা হতে পারি, গুল্ম হতে পারি, যদি বৃক্ষ হতে পারি, একটা পাথরও হতে পারি, ঔষধী নাম যদি ওষুধ হতে পারি, মানে চেতন নয়, জড় হতে চাইছে। জড় বস্তু হলে কি হবে? বলে যখন ব্রজগোপিকাগণ সেই বজের বিথিকা, বজের পথ দিয়ে চলবে, তাদের চরণ থেকে সেই ধুলোগুলো উড়বে, আর সেই ধুলোগুলো উড়ে আমার মাথায় পড়বে। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণসঃ ইয়াসাম হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। কেন? তারা হলেন কৃষ্ণ প্রিয়া। তারা কে? হ্যাঁ, কৃষ্ণ প্রিয়া, গোবিন্দ কান্তা। তা সেই গোবিন্দ কান্তা কৃষ্ণ প্রিয়া ব্রজ গোপিকাদের যেন চরণ ধুলো আমার মাথায় পড়ে। তা যারা গৌর নীলার সঙ্গে, তারাও সব চিন্ময়, তাদেরও চরণ ধুলো পাওয়াও মানে বিশাল দুষ্কর। তাদের চরণ ধুলো পেলেই আমাদের উদ্ধার হয়ে যায়। তার জন্য মনে রাখবে, ধামের যে ধুলো হয় না, এই ধুলো কিন্তু সাধারণ হয় না, ধামের ধুলো কিন্তু চিন্ময়। শুধু বৃন্দাবনে নয়, যখন নবদ্বীপে যাবে, নবদ্বীপে গেলেও একবার সেখানে নদিয়া বিহারীর চরণ চারদিকে পড়েছে, তো গৌর পার্শ্বদের চরণ চারদিকে পড়েছে, তো নদিয়ার মধ্যে গিয়ে সেখানেও গঙ্গার তটে সেই বালুকার মধ্যে, নদিয়ার রজের মধ্যে সেখানে একটু গড়াগড়ি দিয়ে আসে। বৃন্দাবনে গেলে সেখানে বৃন্দাবনের ব্রজ রজের মধ্যে গড়াগড়ি দিয়ে আসবে। কেন? সেখানে আমাদের প্রাণ গোবিন্দ, আমাদের প্রাণ গৌর বিহার করেছেন, লীলা করেছেন। এই ধুলা যদি আমাদের গায়ে লাগে, আমাদের যদি মাথায় লাগে, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। কেন? কেন কি এই ধুলা ধুলা নয়?
যত পারবে এই ধুলা অঙ্গে মেখে নাও। তাই তো, তার জন্য আমাদের বৈষ্ণবগণ কি বলছেন? অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, 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 এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের ধুলা, এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, দোনো হাত উপরে করে তালি সেবা করে হরি বল। ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদরে নো, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদরে, ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদরে নো, ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদরে, যেই ধুলা বাঞ্ছা করে ব্রজের রাজা কানো, যেই ধুলা বাঞ্ছা করে ব্রজের বেটা কানো, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, 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 হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, 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 গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে, গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবতে বলে, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা,
আরে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়। কে কে এই ধুলা অঙ্গে মাখতে চায়? পাক্কা? তাহলে বসে বসে মাখা যাবে? এই সংকীর্তনের ধুলো বসে বসে পাবে? যারা যারা মাখতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে যেন হাত তুলে হরি বল। সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়। ও সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়। কোটি জন্মের পাপ ছাড়িয়া বৈকুণ্ঠেতে যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া বৈকুণ্ঠেতে যায়। অঙ্গে মাখো মাখো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। वृंदावन बिहारी लाल की, श्री नदिया बिहारी भगवान की। श्रीदाम नाचे सुदाम नाचे नाचिते लागिल, श्रीराम नाचे सुदाम नाचे नाचिते লাগিল। श्रीदाम नाचे सुदाम नाचे नाचिते लागिल, श्रीराम नाचे सुदाम नाचे नाचिते লাগিল। মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল, মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল। ও সচি মাতা নেচে নেচে গৌর কোলে নিল, সচি মাতা নেচে নেচে গৌর কোলে নিল। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। মাখো মাখো গাইয়ে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। মাখো মাখো এই না ব্রজের ধুলা, মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। এই না ব্রজের ধুলা, এই না ব্রজের ধুলা। এই না ব্রজের बोलिए भक्तवत्सल भगवान की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানে। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা। बोलिए भक्तवत्सल भगवान की। কন্যাগণ এসেছেন গঙ্গার তটে। যখনই মহারাজ সেখানে মহেশ্বর পূজন আরম্ভ করেছেন, সঙ্গে সঙ্গে গৌরহরি সেখানে দৌড়ে গিয়ে পৌঁছে গেছে।
একদম মহাদেবের সম্মুখে গিয়ে উপস্থিত। বলে এই কি করছো তোমরা? বলে আমরা মহেশ্বর পূজন করতে এসেছি। গৌরহরি বললেন যদি পুজো করতেই হয় তাহলে আমার পুজো করো। আওয়াজ বসে যাচ্ছে, কিন্তু আওয়াজ বসে যাচ্ছে। পুজো যদি করতে হয় তাহলে আমার পুজো করো। পাতলা টোনটা কম করো, আওয়াজ বসিয়ে দেবে এটা আরো। পুজো যদি করতেই হয় তাহলে আমার পুজো করো। সমস্ত সব কন্যাগণ বললেন কি বলছো গৌর? নিমাই এগুলো কিন্তু ঠিক নয়। ঠাকুর বললেন তোমরা কি মনে করছো আমি সাধারণ? না না, আমি হলাম মহেশ্বর, আমি শিব, আমি সূর্য, আমি চন্দ্র, আমি তারা, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, সব তো আমি। তোমরা যা যা এনেছো সব দিয়ে আমাকেই পুজো করো। আর যাদেরকে পুজো করতে এসেছো না এরা সব আমার কিঙ্কর, আমার দাস। গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। দুর্গা গঙ্গা এরা সব হলো আমার দাসী, আর মহেশ হলো কিঙ্কর মানে দাস। যদি সেবাই করতে হয়, পূজাই করতে হয় তাহলে আমার পুজো করো। কেন? কন্যাগণে কহে আমার পুজো আমি দেব বর। তোমাদেরকে বরদান শিব দেবে না, পার্বতী দেবে না, তাহলে আমি দেবো। তাহলে কি করো? বলে আমায় পুজো, তোমরা আমাকে পুজো করো। যা যা নিয়ে এসেছো সব আমাকে অর্পণ করো। কন্যাগণ নিমাইকে খুব করে অনেক কিছু বলা আরম্ভ করে। ছি ছি ছি, তুমি ঠাকুরের জায়গায় বসে নিজেকে ঠাকুর বলছো, আমার পুজো করো, এই করো সেই করো। নিমাই বললেন দেখো আমার পুজো করলে তোমরা প্রত্যক্ষ বর পাবে, প্রত্যক্ষ আশীর্বাদ পাবে। মহেশ দেবে কিনা তোমরা কি করে বুঝবে? কিন্তু আমি তোমাদেরকে প্রত্যক্ষ বর দেব। দাও দাও, যা নিয়ে এসেছো আমাকে অর্পণ করো। বলে যা চন্দন মালা আছে সব নিয়ে গৌরহরি নিজেই পড়তে লেগে গেছে। মালা নিয়ে নিজেই পড়তে লেগে গেছে, চন্দন নিজের মাথায় লাগাতে লেগে গেছেন। আপনি চন্দন পরি পরেন ফুল মালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ আর কলা। যা পুজোর জন্য সন্দেশ কলা টলা যা এনেছে গৌরহরি নিজেই নিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে। সব কন্যাগণ তখন আরো রেগে যায়। ক্রোধে কন্যাগণ বলে শুনো নিমাই, গ্রাম সম্বন্ধে তুমি আমার সবাকার ভাই। দেখো গ্রাম সম্বন্ধে তুমি কিন্তু আমাদের ভাই, কিন্তু তুমি আমাদের সঙ্গে এগুলো ঠিক করছো না। গৌরহরি বললেন আচ্ছা তাহলে আর কি করব বলো? তোমাদেরকে বরই তো চাই, আমি তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি। তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর, পণ্ডিত বিদগ্ধ যুবা ধন ধান্যবর। তোমরা খুব সুন্দর সুন্দর বর পাবে। তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর, খুব পণ্ডিত হবে, জ্ঞানী হবে, খুব বুদ্ধিমান হবে, ধনধান্যে পূর্ণ হবে। তোমরা এমন বর পাবে, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। যখন গৌরহরি আশীর্বাদ করছে শুনে কন্যাগণ সব একদম আনন্দিত হয়ে গেছে, খিলখিল করে হাসতে লেগে গেছে। বলে নিমাই তাহলে তুই যদি এমন বর দিচ্ছিস তাহলে তোকে আমরা আরো বেশি করে খাওয়াবো। বলে যা সন্দেশ আছে নিয়ে গৌরকে আরো ভালো করে খাওয়াচ্ছে। বলে এইটাই তো আমাদেরকে বরদান চাই, এক কন্যাকে আর কি চাই? তো গৌরহরি এইভাবে তাদেরকে খুব সুন্দর করে আশীর্বাদ দিচ্ছেন। কন্যাগণ যারা এতক্ষণ পর্যন্ত গৌরের উপরে রেগেছিল তারা গৌরকে আরো বেশি ভালো করে খাওয়াচ্ছে, সুন্দর করে গৌরকে আরো যত্ন করছে। চন্দন মেখে একদম পুরো ভালো করে, শুধু মাথায় নয় গাল পর্যন্ত চন্দন মেখে দিয়েছে। আচ্ছা বলে ঠাকুরকে চন্দন এত প্রিয়? বলে হ্যাঁ, ভগবানকে চন্দন অত্যন্ত প্রিয়। আর চন্দনের মধ্যে যদি একটু কেশর থাকে, কস্তুরি থাকে, তাহলে ঠাকুরকে আরো প্রিয় হয়। কস্তুরি তিলকম ললাট পটলে, ভগবানকে অত্যন্ত প্রিয়। আর আমাদের ব্রজবাসীরা দেখবে যখন চন্দন লাগায় না তখন শুধু মাথায় নয় পুরো গাল টাল ভরে লাগায়। যারা বৃন্দাবনে গেছে, রাধাকুণ্ডে গেছে, বর্ষানায় গেছে, দেখবে, দেখেছো তো? হ্যাঁ, কে কে রাধাকুণ্ডে গেছে হাত উপরে করে তো দেখবে। ওখানে দেখবে ব্রজবাসী পান্ডারা পুরো গাল পর্যন্ত ভরে চন্দন লাগায়, এখান পর্যন্ত লাগায় না? প্রেম সে বলো। ব্রজবাসীদের চন্দন খুব প্রিয়। গৌরহরিকে খুব সুন্দর করে চন্দন দিয়ে একদম মাখিয়ে দেয়।
আর তার মধ্যে কিছু কন্যাগণ নিজের নিজের পুজোর থাল নিয়ে যখনই কেড়ে যেতে লাগছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু রেগে গেলেন, বলে আচ্ছা আমাকে না দিয়ে তোরা চলে যাচ্ছিস? কোন কন্যা পলাইলা নৈবেদ্য লইয়া, তারে ডাকি প্রভু কহে সক্রোধ হইয়া। ভগবান ক্রোধিত হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে তখন তাদেরকে কি বলছে, আচ্ছা তোরা আমাকে পুজো না দিয়ে এগুলো নিয়ে পালিয়ে যাবি? চিন্তা করিস না, যদি আমাকে পুজো না দিস, যদি আমাকে নৈবেদ্য অর্পণ না করিস, যদি মোরে নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, বুড়া ভর্তা হবে আর চার চার সতিনী। যদি আমাকে পুজো না দিস, আমাকে খাইয়ে না জানিস, তাহলে কিন্তু মনে রাখবি বুড়ো বর পাবি আর 400 দিনের ঘর করবি। যখনই গৌর বলেছে বুড়ো ভর্তা পাবি, 400 দিনের ঘর করবি, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে গৌরের কাছে, না রে গৌর, এমন আশীর্বাদ দিস না আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। তুই যা বলবি আমরা তোকে তাই করব। আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিলা, খাইয়া নৈবেদ্য তারে ইষ্টবর দিলা। গৌর হরির কাছে দৌড়ে এসে আবার নিয়ে আসে। গৌর হরি তাদেরকে আবার খুব করে আশীর্বাদ দেয়। এই প্রকার গৌর হরির দিব্য লীলা চলছে। যেরকম গোবিন্দ ব্রজে গোপিকাদের সঙ্গে ছলনা করেন, তদ্রূপ এখানে নদিয়ার মধ্যেও সেখানে বিপ্র কন্যাদের সঙ্গে দিব্য ছলনা করেন। প্রেম সে বলো। আর এরকম একদিন দুই দিন নয়, এরকম প্রায় চলছে। হ্যাঁ, তা কন্যাগণ কি করে সব এসে সচী মাতার কাছে নালিশ করে, ও মা, ও সচী মা, কি হয়েছে রে? বলে মা, তোর গৌরের জ্বালায় আর থাকতে পারছি না। কি করেছে আমার গৌর? জানিস, যখন আমরা গঙ্গা স্নান করতে যাই, গঙ্গা স্নান করলে তখন এখানে এসে সেই স্নানের মধ্যেও আমাদেরকে খুব কষ্ট দেয়। কখনো গায়ে জল ছিটিয়ে দেয়। আমরা যদি পুজো করতে যাই, পুজো করতে গেলে ওখানে গিয়ে বসে যায়, বলে আমাকে পুজো কর, আমাকে খাওয়া। আর যদি আমরা পুজো না করি, না খাওয়াই, তখন আমাদেরকে উল্টো পাল্টা অনেক কিছু অভিশাপও দিয়ে দেয়। মা বলছে তাই নাকি? আজকে গৌর আসুক, তারপরে আমি দেখাচ্ছি ভালো। গৌর যখন আসে, মা গৌরকেও নিমাইকে খুব করে বকা দেয়। ঠাকুর আবার কিছু না কিছু অনুনয় বিনয় করে, কিছু না কিছু এদিক ওদিকের কথা বানিয়ে, না মা আমি কিছু করিনি, এগুলো সব মিথ্যা। এই প্রকার দিব্য ভগবান নিজের নদিয়া লীলায় সবাইকে আনন্দিত করছেন। একদিন গঙ্গা স্নান করতে গিয়ে সেখানে শ্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মী দেবী এসেছেন। সেই সময় গৌর বালক, লক্ষ্মী দেবীও বালিকা। কন্যা সমস্ত সব সেখানে গঙ্গা স্নান করে যখন ভগবতী গৌরীর পুজো করছেন, দেব পুজো করছেন, তো সেখানে শ্রী গৌর হরিও গিয়ে উপস্থিত। যেরকম নিত্য কিছু না কিছু এখানে করে, তো গৌর হরি আজকে গিয়ে যখন উপস্থিত, সেখানে লক্ষ্মী দেবীকে যখন দেখেছেন সব কন্যাদের মধ্যে, লক্ষ্মী প্রিয়াকে দেখে আজকে গৌর একদম শান্ত হয়ে গেছে। লক্ষ্মী প্রিয়াকে দেখে আজকে গৌর হরি শুধু তার দিকে তাকিয়েই রইলেন। কেন তাকাচ্ছেন? কেন কি সম্বন্ধ এই জন্মের নয়, এই সম্বন্ধ জন্ম জন্মান্তরে। সাক্ষাৎ গৌর হরি, সাক্ষাৎ আমার ঠাকুর যখন নিজের প্রিয়াকে আজকে দর্শন করেছেন, লক্ষ্মী দেবীকে। গৌর প্রিয়া তো, হ্যাঁ, ভগবান শ্রী গৌর হরির দুইবার বিবাহ হয়েছে, দুই স্ত্রী তো, এক হলো লক্ষ্মী প্রিয়া, আরেক হলেন বিষ্ণু প্রিয়া। তা এটা লক্ষ্মী প্রিয়ার সঙ্গে প্রথম মিলন, প্রথম দর্শন। এটা কিন্তু বাল্য অবস্থা। তো ভগবতী লক্ষ্মী প্রিয়াকে সেখানে দেখলেন। একদিন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী নাম দেবতা পূজিতে আইলা, করি গঙ্গা স্নান, তারে দেখি প্রভুর হইল স্ব অভিলাষ মন। শ্রী কবিরাজ গোস্বামী পাদ কি সুন্দর বর্ণন করছেন, দেখুন।